আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আমাদের সবাইকেই ভালো থাকতে হবে এবং অবশ্যই আমাদেরকে বাড়িতে থাকতে হবে। অনলাইন পাঠদান কার্যক্রমে আমি আছি তোমাদের সাথে সাদিয়া আক্তার, সহকারী শিক্ষক, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়। আর নবম দশম শ্রেণীর জন্য আমাদের আজকের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা কোথা থেকে আসলো? ইসলাম কোথা থেকে আসলো? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম আমাদের জন্য এসেছে, তাই না? আর আমরা ইসলাম ধর্মের অনুসারী, মুসলমান ধর্মপ্রাণ বান্দাগণ মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবে, এটাই কিন্তু তার আমাদের কাছ থেকে কি পাওনা। তিনি আমাদের কাছ থেকে এটা চাইতেই পারেন। সবকিছুর পিছনেই কিন্তু একটি উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তার পিছনেই কিন্তু অবশ্যই একটি উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটি কি? ইবাদত। আমরা ইবাদত সম্পর্কে সবাই জানি। তোমরা দেখো, ইবাদত শব্দটি কি? আরবি শব্দ। ইবাদত আরবি শব্দের বাংলা অর্থ কি কি হতে পারে? বিনয়ী হওয়া, নমনীয় হওয়া, কর্তৃত্ব অর্জন করা, মানে কোনোভাবে আমাদেরকে তার কর্তৃত্ব মেনে নিতে হবে, মহান আল্লাহ তাআলা। আর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত তার ইবাদতের জন্য। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, এই সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র মানুষের জন্য, মানুষকে শান্তিতে রাখার জন্যই কিন্তু তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। আর তিনি কিন্তু একটি আয়াতেও বলেছেন, কি বলেছেন? মহান আল্লাহ তাআলা কিন্তু আল কোরআনের অনেক আয়াতে তিনি কেন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কিন্তু ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাই আমাদেরকে কি করতে হবে? মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর তার ইবাদতে কিন্তু অনেকগুলো মাধ্যম আছে এবং এই মাধ্যমগুলো কিন্তু জানার জন্য কিন্তু তিনি যুগে যুগে কাদেরকে পাঠিয়েছেন আমাদের কাছে? নবী রাসূলগণকে। তিনি নবী রাসূলগণকে পাঠিয়েছেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য। আমরা জন্মের পর থেকে বা আমরা আল্লাহ যেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা জানি যে আল্লাহ তাআলা প্রথম কাকে সৃষ্টি করেছিলেন? হযরত আদম আলাইহিস সালামকে। তাকে সৃষ্টি করার পরে পৃথিবীতে ছেড়ে দিয়েছিলেন এবং পৃথিবীতে তিনি তাকে বিচরণ করার জন্য ছেড়ে দিয়েছেন। সে কিন্তু নিজে থেকেই সবকিছু করেছেন। এবার আবার আল্লাহর ইবাদতও করেছেন। মহান আল্লাহর প্রথম উদ্দেশ্যই ছিল, তিনি যখন ফেরেশতাদেরকে বলছেন যে তিনি মানব জাতি সৃষ্টি করবেন, তার প্রধান উদ্দেশ্যই কিন্তু এটাই ছিল যে তারা তার ইবাদত করবে। আর যদি আমরা এই মুহূর্তে কি করি, ইবাদত না করে যদি আমরা আল্লাহর নিষেধ কোনো কার্যক্রমে সম্পৃক্ত হয়ে পড়ি, সেটা কি ঠিক হবে আমাদের জন্য? না। কারণ মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই যে তার ইবাদত করব, আমরা আর কোনো কষ্ট নেই, ইবাদতে কিন্তু কোনো কষ্ট নেই, ইবাদত তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর ইবাদতের মাধ্যমে কিন্তু আমরা জান্নাত লাভ করতে পারি। আর যদি আল্লাহর এই আদেশ নিষেধ না মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা জাহান্নামে কষ্টের স্থান অর্জন করে নেব। কিন্তু সেটা কি আমাদের জন্য ঠিক হবে? হবে না। তাহলে দেখো, এই যে আমাদেরকে কি হতে হবে? বিনয়ী হতে হবে, নমনীয় হতে হবে। ইবাদতের গুরুত্ব তাৎপর্য কিন্তু অনেক। আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব ইবাদতের গুরুত্ব তাৎপর্য। মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে সৃষ্টি করেছেন কিন্তু মানুষের জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য। মানুষ যেন পৃথিবীতে খুব সুন্দরভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে, এই জন্যই কিন্তু তিনি এই গাছপালা, নদী নালা, আকাশ পাতাল সবকিছু কিন্তু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর তিনি মূলত সৃষ্টি করেছেন জিন ও মানব জাতিকে, যেটা এইমাত্র আমি তোমাদেরকে বললাম। এরপরে দেখো, তিনি এখন তো আরো অনেক আয়াতের মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখো, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। আল বাইনা 5 নম্বর আয়াতের মাধ্যমে। এই মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করছেন কেন? তার ইবাদতের জন্য। আর এই ইবাদতের মাধ্যম কি কি হতে পারে সেটা আমরা সবাই জানি, যেহেতু আমরা ধর্মপ্রাণ মুসলমানরা এ সম্পর্কে খুব ভালোভাবে জানি। প্রথম যে ইবাদতের কথা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সালাত বা নামাজ। নামাজের মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর সবচেয়ে বেশি নিকটতমে চলে আসতে পারছি এবং আল্লাহর কাছে যদি কিছু আমাদের চাইতে হয় বা আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে চাই, তাহলে কিন্তু নামাজের মাধ্যমে সেটি আমরা ভালোভাবে করতে পারি। এরপর আসো সাওম বা রোজা। প্রতি বছরই দেখবে আমরা কিন্তু একটি সময় আসে, একটি মাস আসে, যে মাসটিতে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদের জন্য খুব একটি সুন্দর উপায় থাকে, সেটি হচ্ছে রোজা রাখা।
তোমরা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী যেহেতু তোমরা অবশ্যই রোজা রাখো আমি আশা করি। আর যেহেতু আমাদের রোজা রাখার একটি নির্দিষ্ট বয়সও আছে, 7 বছর পর থেকে আমাদেরকে রোজা রাখতে হয়। তাই আমাদেরকে কিন্তু যেহেতু আর তোমরা যথেষ্ট বড় হয়েছো আল্লাহ তাআলার এই ইবাদত করার জন্য, তাই আমাদের সবাইকেই হচ্ছে রোজা রাখতে হবে। আর এই রোজার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক বেশি সন্তুষ্ট হন। তোমরা দেখতে পাবে যে সারাদিন যখন খাবার সামনে থাকা অবস্থায় কিন্তু আমরা খাচ্ছি না, আর এর মাধ্যমেই কিন্তু আমরা অনেক বেশি কষ্ট করছি। এটা দেখে আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রতি তিনি আরও বেশি সন্তুষ্ট হন যে আমার বান্দা আমার জন্যই কিন্তু এই খাবার সামনে রেখো খাচ্ছে না। একটি নির্দিষ্ট সময়ের পর আমাদেরকে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই খাই, মানে ইফতার করি। এরপরে দেখো হজের ব্যাপারটি কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক বেশি সহজ করে দিয়েছেন। কোনো কঠিন কিছুই না, আল্লাহ ইবাদত করা কঠিন কিছু না। সব কিছুই আমাদেরকে এমনভাবে সহজ করে দিয়েছেন যেন আমরা সব কিছু সুন্দরভাবে তার ইবাদত করতে পারি। যেমন ধরো হজের ব্যাপারটি, হজ কিন্তু সবাইকে করতে হয় না, তাকে জন্য সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যবান ব্যক্তিরাই হজ করবে, সুস্থ থাকতে হবে, একটি নির্দিষ্ট বয়সও আছে, অসুস্থ অবস্থায় যাওয়া যাবে না। তো তোমরা দেখবে যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ কিন্তু হজ করতে যাচ্ছে। সেটা শুধুমাত্র তাদেরই জন্য যাদের সামর্থ্য আছে। তাই এরপরে আমরা আসি জাকাতও কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সবাইকে উপরে কিন্তু জাকাত ফরজ করেননি, জাকাত ফরজ করেছেন কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে যাদের হচ্ছে সামর্থ্য আছে জাকাত দেওয়ার মতো। তো দেখতে পাবে যে এই যে যত ইবাদতের মাধ্যম আছে, এই সব ইবাদতের মাধ্যম কিন্তু অনেক বেশি সহজ। আমরা অনেক সহজেই কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করতে পারি। তিনি আমাদের জন্য কোনো কঠিন কিছুই রাখেননি যে কঠিন একটি কাজ রাখছেন যার মাধ্যমে তাকে আমাদের খুশি করতে হবে, এরকম কিন্তু কিছুই তিনি করেননি। তাহলে কেন আমরা ইবাদত করবো না? আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরাও বাড়িতে ইবাদত করবে এবং ইবাদতের মাধ্যমে কিন্তু আমাদের অধিকাংশ সময় আমরা কাটাবো, তাই না? অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি এবং বই পড়তে পারি, বিভিন্ন ধরনের ইসলামী বই পড়তে পারি পড়ার ফাঁকে ফাঁকে, তাই না? পারি না? এগুলো কিন্তু আমাদেরকে করা উচিত। এরপর দেখবে আমি তোমাদেরকে ইবাদতের দুটি মাধ্যম সম্পর্কে জানাবো। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করা, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ বা বান্দার হক আদায় করা। প্রথম ব্যাপারটি হচ্ছে হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ মানে কি? আল্লাহর হক মানে আমাদেরকে সৃষ্টির কারণটা যে মহান আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার জন্য কিছু কাজ করার জন্য। তো এই কাজগুলো কি, এই হকটা কি আদায় করতে হবে? তার মধ্যে আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছি যে ইবাদতগুলো, তার মধ্যে নামাজ আদায় করা, নামাজ পড়তে হবে। এর মাধ্যমে কিন্তু মহান আল্লাহ তাআলার হক অনেক বেশি আদায় হয় এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা যা আদেশ করেছেন এবং যা যা নিষেধ করেছেন, কি কি নিষেধ করেছিলেন? মিথ্যা কথা না বলা, তারপর হচ্ছে সুদ, জুয়া, ঘুষ, এই সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমাদের আশেপাশে কেউ যদি এরকম কাজ করেও থাকে, আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে না এর থেকে আমাদের সঠিক পথে আনার জন্য চেষ্টা করব, তাই না? চেষ্টা করেছেন না আমাদের নবী রাসূলগণ, কিন্তু সারা জীবন তারা পৃথিবীতে এসেছেন মানুষদেরকে সঠিক পথ পরিচালনা করার জন্য, তাদের কিন্তু পাঠানো হয়েছে এই জন্য। তো আমরা কেন পারবো না? আমরা আমাদের বন্ধুদেরকে যদি দেখি যে খারাপ কাজের দিকে তারা ধাবিত হচ্ছে, আমরা তো ভালো কাজ করবো এবং তাদেরকেও কিন্তু আমরা ভালো কাজের জন্য আহ্বান করব, তাই না? তো এরপরে আমরা দেখতে পাই যে হাক্কুল ইবাদ মানে বান্দার হক। বান্দার হক জিনিসটা কি? বান্দার হক ব্যাপারটি হচ্ছে যে একজন বান্দার উপর আরেকজন বান্দার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে একজন বান্দার উপরে আরেকজন বান্দার 6টি হক রয়েছে। সেই 6টি কি কি? যেটি প্রথম হচ্ছে সালামের জবাব দেওয়া। কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম দেয়, তখন তুমি কি দেবে? অবশ্যই ওয়ালাইকুম আসসালাম, তাই না? আমরা যারা মুসলমান ধর্মপ্রাণ ব্যক্তি আছি তারা কিন্তু সবসময় এটি করে থাকি। শুধু ছোটরাই বড়দের সালাম দেবে না, বড়রা ছোটদের সালাম, সবাই সবাইকে সালামের মাধ্যমে কি শান্তি অর্জনের চেষ্টা করবে, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর ওয়ালাইকুম আসসালাম যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে আসো 2 নাম্বার, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6টি হকের কথা বলেছেন তার মধ্যে 2 নাম্বার হচ্ছে রোগীকে দেখতে যাওয়া। বর্তমান পরিস্থিতিতে এই ব্যাপারটি কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভাবায় যে একজন রোগী তোমার আশেপাশে আছে, তুমি তাকে দেখবে না, তুমি তার থেকে ফিরেও তাকাবে না, এটা তো ঠিক না, তাই না? তোমাকে রোগীর প্রতি তোমার যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, তুমি সেটা অবশ্যই পালন করবে। তুমি রোগীকে দেখতে যাবে, তো রোগীর কি দরকার?
তাকে সেই রোগের কারণ কি, সেই রোগ থেকে তাকে তোমার পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। আর এটাই তো একটি হক না বান্দার উপরে। একজন রোগীর জন্য আমরা যদি কিছু করতে পারি, তাহলে এই মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপরে অনেক সন্তুষ্ট হবেন। এরপরে আসো জানাজায় যাওয়া। আমরা জানি যে যারা আমার ছাত্ররা আছে, ছাত্রীরা নয়, ছাত্ররা অবশ্যই জানাজায় এর আগে গিয়েছো। যেহেতু তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো, তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমরা জানো যে তোমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাহলে নামাজ আদায় হয়, আর সেটি হচ্ছে জানাজা। সেই জানাজায় কিন্তু শরীক হওয়া একটি হক, তার আমার উপরে কিন্তু তার একটি হক। এই হক কিন্তু তোমাকে আদায় করতেই হবে। এরপর হচ্ছে দাওয়াত কবুল করা। যেমন ধরো তোমাকে একজন ধর্মপ্রাণ ব্যক্তি বা তোমার বন্ধু তোমাকে দাওয়াত করলো যে ভাই আপনি আমার বাসায় আসবেন, বা আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাসায় আসবেন। তাহলে তুমি কি করবে? তুমি কি বলবে যে না আমি যেতে পারবো না? না, তুমি অবশ্যই সে দাওয়াত কবুল করবে, এবং দাওয়াতকে কবুল করবে বলবে যে আলহামদুলিল্লাহ আমি আপনার দাওয়াত কবুল করছি, আমি আপনার বাড়িতে যাওয়ার চেষ্টা করব। বা যদি যেতে না পারো তাহলে তুমি তাকে তার কারণ দর্শাবে, কারণ তার হক আছে তোমার উপরে। এই যে দাওয়াত সে করলো, তোমাকে দাওয়াত কবুল করতে হবে। এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার কি? মজলুমকে সাহায্য করা। মজলুম বলতে কারা? শ্রমিক। মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এবং যাওয়ার সময় দেখলে যে একজন খুব দুর্বল ব্যক্তি একটি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, সে পারছে না, তখন তুমি কিন্তু তাকে সাহায্য করবে, তাই না? সাহায্য করবে। আর এই সাহায্য করাটা হচ্ছে মজলুমকে সাহায্য করা। কারো বিপদ দেখলে কিন্তু আমাদের অবশ্যই এগিয়ে আসা উচিত। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই মানবাধিকার বা মানব জাতির জন্য যে সাহায্য সহযোগিতা, এই সব ব্যাপারে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হয়েছে। তাই আমাদেরকে কিন্তু যে কোনো ভালো কাজের মধ্যে এটি কিন্তু অনেক ভালো একটি কাজ। এবং তুমি যখন একজন ব্যক্তিকে সাহায্য করবে, এটি কিন্তু মহান আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি অন্য কাউকে, তুমি মানুষকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। 6 নাম্বার হকটি কি? হাসির জবাব। আমরা অবশ্যই কি করি, মাঝে মাঝে ক্লাসে বসে একজন বন্ধু আরেকজন বন্ধু বসে হাসি দিই না? কিন্তু তাতে কি আমরা বিরক্ত হব? না, আমরা বিরক্ত হব না, বরং যিনি হাসি দিলেন তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ হাসির মাধ্যমে কি হবে? হাসির মাধ্যমে আমাদের একটি মনে একটি বা শরীরের দিকে একটি শান্তি অর্জিত হলো। এর পিছনে একটি কারণ আছে, আমি তোমাদেরকে সেটি পরে বলছি। হাসি ব্যাপারটি আসি, হাসি যদি কেউ দিয়ে থাকে তাহলে আমরা বিরক্ত না হয়, তখন কিন্তু সাথে সাথে যদি সে আলহামদুলিল্লাহ বলবে, আমরা কিন্তু শুনি, সাথে সাথে তাকে বলবো ইয়ারহামুকুল্লাহ। আর এই 6টি বিষয় কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাই না? আর এই 6টি ছাড়াও তুমি মানুষের উপরে অনেক হক আছে। কিন্তু তুমি মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারো। তুমি প্রতিবেশী হক আছে তোমার উপরে, তোমার আত্মীয় স্বজনের হক আছে, তোমার পিতামাতার হক আছে, তোমার ভাই বোনের হক আছে। তুমি সবার এই হক পালন করবে। আর এর মাধ্যমে কিন্তু সেই ইবাদত, মূল কথাই হচ্ছে ইবাদত। এর মাধ্যমে ইবাদত পালন করা যাবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অবশ্যই মানুষের জন্য কাজ করব, মানুষকে সেবা করব, মানুষকে আমরা দূর করে দেব না। যদি মানুষ এরকম হয় যে আমাদের খুব কাছের মানুষ অনেক রোগগ্রস্ত, জরাগ্রস্ত হয়ে খুব খারাপ অবস্থার মধ্যে দিন যাপন করছে, তাহলে অবশ্যই তার দিকে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। আর এর মাধ্যমেই কিন্তু মহান আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্ট করতে পারি। তাই আমাদের উচিত হচ্ছে এই ইবাদতের যে এই মাধ্যমটি আমাদের সবাইকেই কিন্তু খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। তাহলে আমরা আজকে কি জানতে পারলাম? ইবাদত সম্পর্কে জানতে পারলাম। ইবাদত কি? মহান আল্লাহ তাআলার বিধি নিষেধ সব পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যে কাজ করব সেটি হচ্ছে ইবাদত। আর এরপরে আমরা কি জানতে পারলাম? ইবাদতের যে দুটি মাধ্যম দুটি হলো হাক্কুল্লাহ আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ বান্দার হক। এই দুটো মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দর করে আল্লাহর ইবাদত পালন করতে পারি। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার একটি অনুরোধ থাকবে, তোমরা বাড়িতে আছো এবং তোমরা সবসময় বাবা মার কথা মতো চলবে এবং তোমার যতটা প্রয়োজন হয় ততটা মানুষদেরকে সাহায্য করবে। এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হবে না এবং বাড়িতেই থাকবে আশা করি। বাড়িতে থেকে আমাদের যে পাঠদান কার্যক্রম এগুলো লক্ষ্য রাখবে আশা করি। আজকে এ পর্যন্তই তোমাদের সাথে। আবার পরবর্তী ক্লাসে আমি ইসলাম ধর্মের আরও একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।